খারাপ লাগছে। আশরাফুলের এমন দৃশ্য দেখতে কতটুকু প্রস্তুত ছিল ক্রিকেট প্রিয় বাংলাদেশের সমর্থকেরা? নিশ্চয়ই এটি কারো প্রত্যাশিত ছিল না। বিস্ময় আর বেদনার রক্তক্ষরণ হয়েছে ক্রিকেট মদিদের হৃদয়ে। আর সেই ক্ষতের আঁচটা লেগেছে ক্রিকেট মাঠে আশরাফুলের সহযোদ্ধাদেরও। আকসু তদন্ত রিপোর্টের আগে আশরাফুলকে দোষী মানতে পারছেন না তার সতীর্থরা। আশরাফুল আসলে আমাদের একটা অ্যাসেট। আমার মনে হয় না ও এমন কিছু করছে, তো আমি দোয়া করি যেন ওর কোনো কিছু না হয়, ওর জন্য ওর সম্মান ফিরে পাক। দেশের সাথে আমি ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন, ডোমেস্টিক ক্রিকেট বলেন, সব কিছুতে ন্যাশনাল টিমেও খেলছি। খুবই দুঃখজনক ব্যাপার, যদি জিনিসটা এখনো প্রমাণিত হয়নি। পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের দাবি, ফিক্সিং এ শুধু ক্রিকেটাররা কেন, যারা পর্দার আড়ালে কলকাঠি নাড়িয়েছেন তারা কেন শাস্তির আওতায় আসবেন না? বড় ধরনের সার্কেল আছে, তো আসলে অনেক সময় হয় কি যে মানুষ অনেক প্রবণ হয়, এটা না বুঝে করে ফেলে। তো এটা যারা ইন্ধন দেয়, যারা বেশি করে, এদেরকেও এরা আওতায় আনা উচিত। ঢাকা গ্ল্যাডিয়ার্সের মালিকের প্রেসারে সে করেছে, তো আমার মতে শুধু যদি অন্যায় সে করে থাকে তাহলে মালিকও অন্যায় করেছে। হ্যাঁ, তা আমার মতে দুজনকেই ধরা উচিত। আশরাফুলের দাবি, বিপিএল এ ফ্র্যাঞ্চাইজিদের চাপেই ম্যাচ ছেড়েছিলেন তিনি। তাহলে শুধুই ক্রিকেটাররা কেন বলির পাঠা হবেন? এমন প্রশ্নেরও জবাব খুঁজতে হবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবিকেই। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। আমি প্রথমে সবার কাছে ক্ষমা চাচ্ছি, বাংলাদেশের সব মানুষের কাছে। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের জেরার মুখে আশরাফুলের স্পট ফিক্সিং কলঙ্কের ঝড়ঝাপটা এখন ফেসবুক, টুইটারের পাতাতেও চোখে পড়ছে। পুরো বিষয়টি নিয়ে নিজেদের সামাজিক নেটওয়ার্কে তর্ক বিতর্ক চালিয়ে যাচ্ছেন অনেকেই। আশরাফুলের স্বীকারোক্তিমূলক বক্তব্য নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। দোষ স্বীকার করায় অনেকে আশরাফুলকে ভালো মানুষ বলেও মন্তব্য করেছেন। আবার ক্ষমা প্রার্থনাকে শাস্তি এড়ানোর কৌশল হিসেবে সন্দেহ প্রকাশ করে ব্লগ লিখেছেন অনেকে। তবে দোষ স্বীকার করলেও আশরাফুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে দেয়া মন্তব্যের সংখ্যাই বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। প্রতি মুহূর্তেই বাড়ছে শেয়ার, আসছে নতুন কমেন্ট। তবে সবকিছুর ভিড়ে আশরাফুলের নৈতিকতার এই অবক্ষয় তার ভক্তদের কষ্ট দিয়েছে অনেক বেশি। ফেসবুক, ব্লগের লেখালেখিতে সেই কষ্টের ছাপ পাওয়া গেছে সবচেয়ে বেশি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ। মাত্র কবছর আগেও দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তকে আনন্দের জোয়ারে ভাসিয়েছেন, অথচ আজ তিনি নায়ক থেকে হয়েছেন খলনায়ক। পাপের বোঝা কাঁধে নিয়ে সমালোচনায় জর্জরিত এক বীর। আগে যার অনন্য কীর্তির চর্চায় মুখর থাকত ক্রিকেট প্রেমীরা, আজ সেখানে সমালোচনার ঝড়। দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টারের এমন পরিণতি মেনে নিতে পারছেন না তার দীক্ষাগুরু ওয়াহিদুল গনি। সাফল্যের সোনালী অধ্যায়ে পা রাখার বন্ধুর পথ যার হাত ধরে পাড়ি দিয়েছেন আশরাফুল, সেই মানুষটিও মনে করেন পরিস্থিতির শিকার আশরাফুল। আমার কাছে খুবই বেদনাদায়ক। আমি কোনো সময় চিন্তা করিনি যে আশরাফুল এরকম ক্রিকেট থেকে বহিষ্কৃত হবে। যদিও আশরাফুল নিজের মুখে স্বীকার করেছে যে কিছু সে অনিয়মের সাথে জড়িত, বাট আমি এখনো বিশ্বাস করতে পারি না। আমি মনে করি যে পরিস্থিতির শিকার সে, তাকে এই পরিস্থিতি তৈরি করে আনে তাকে এখানে সেট করা হয়েছে। নিষ্ঠুর ভবিষ্যৎ আশরাফুলের সামনে, তবুও কোচের আশা আবারও ব্যাট হাতে মাঠে ফিরবেন তার প্রিয় ছাত্র। আমি সব সময় চাবো যে আইসিসি যেন ওকে সারা জীবনের জন্য নিষিদ্ধ না করে। আমি চাই অ্যাটলিস্ট সে যেন 10 বছর পরে ক্রিকেটে ফিরে আসুক। এদিকে ম্যাচ গড়াপেটার ঘটনায় শুধু আশরাফুলকে বলির পাঠা বানানোয় বিসিবির স্বচ্ছতা নিয়েও উঠেছে প্রশ্ন। আশরাফুলের তো 6 দিন আগে কেন দেওয়া হলো? তা আমরা কি এটা ধরে নিব যে এর মাধ্যমে বিসিবি আসলে বাকি সবকিছু আড়াল করতে চাচ্ছে, যে এক সপ্তাহ পরে যে আসবে আশরাফুলের উপর দিয়ে সব গেল, বাকি আর কারো কিছু হবে না? যদি বিসিবি এই ধরনের কোনো চিন্তা করে থাকে তাহলে কিন্তু এটা ক্রিকেটের জন্য খুবই বেদনাদায়ক হবে। শুধু একজন আশরাফুলকে শাস্তি দেওয়াই সমাধান নয়, বরং দেশের ক্রিকেটের অন্ধকার দূরে ঠেলে আলোর পথে ফিরিয়ে আনতে সুষ্ঠু তদন্ত করে দোষীদের খুঁজে বের করে ফিক্সিং এর বীজ উপড়ে তোলার কথাই জানালেন তিনি। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ঝড়টা না উঠলে এই মুহূর্তে প্রিমিয়ার ক্রিকেটে একটি ক্লাবে খেলার জন্য একটা গাড়ি পেয়ে যেতেন আশরাফুল, অথচ তার একটা স্বীকারোক্তি এখন তাকে প্রিমিয়ার ক্রিকেট তো বটেই, দেশের কোনো ধরনের ক্রিকেটের সঙ্গে তাকে আর নিকট ভবিষ্যতে সংশ্লিষ্ট দেখা যাবে কিনা সে ব্যাপারে সংশয়ের জন্ম দিয়েছে। যদিও ছেলের ক্যারিয়ারের শেষটা যেন দেখে ফেলেছেন আশরাফুলের বাবা। তার এমন একটা উপদেশটা ছিল না যে সে এত ভুল পথে গেছিল গা, আজকে ভুল পথে তাদের কি শাস্তি হবে না? ভুল পথে সে তো একা করে না, একটা ম্যাচ তো একার পক্ষে কোনোদিনই সম্ভব না। আশরাফুলের জীবনে তার গুরু ওয়াহিদুল গনির ভূমিকা কম নয়, অথচ একটা ঝড় সামাল দেবার সময় সেই প্রিয় গুরুকেও একটা বারও স্মরণ করেননি
লজ্জিত আশরাফুল। এখন বর্তমানে যে আমাদের ক্রিকেটাররা যে টাকা পয়সা পাচ্ছে, ন্যাশনাল টিমে যারা খেলে, আমি মনে করি খুব ভালো টাকা পয়সা পাচ্ছে। সুতরাং এইখানে যে টাকা পয়সার লোভটা হয়তো আসে মানুষের, কারণ যারা এই কাজটা করায় তারা অত্যন্ত চালাক লোক। একসঙ্গে অনেক দিন ক্রিকেট খেলেছেন, বয়সটাও কাছাকাছি। প্রিয় সতীর্থের এমন কেলেঙ্কারিতে আফতাব ও হতাশ। এটা অনেক দুঃখজনক একটা ব্যাপার। আমি আসলে আপসেট যে এত বড় একটা প্লেয়ার, তো এরকম একটা প্লেয়ার বাংলাদেশ টিমে না খেলতে পারা অনেক দুর্ভাগ্যজনক। তবে এখান থেকে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশের ক্রিকেটের নিয়ম তারা। একটু সিম্প্যাথি এই জন্য আছে যে সে স্বীকার করেছে। আমার মনে হয় না, আমার অফিস যদি বস নির্দেশ না দেয়, কোনো কর্মচারী আমার মনে হয় না এত বড় একটা অন্যায় করতে রাজি হবে। তবে ঘটনা যাই ঘটুক, এখন বেশিরভাগ লোক চান তাদের চেহারা উন্মোচন হোক, যারা দেশের ক্রিকেটকে অন্ধকার জগতে টেনে নিয়ে গেছেন। দিন দিন আশরাফুলকে হারানোর শোকের সঙ্গে বাড়ছে এই দাবির সংখ্যাও। বর্ষণ কবির, NTV নিউজ, ঢাকা।